রাঘব দাদা, এই লোকটিকে আমার চোখের সামনে থেকে সরাও রাঘব দাদা। আমার কিন্তু মাথার সত্যি ঠিক নেই বলছি। কোন হিসেবে উনি ইন্দুমতিকে নিজের সম্পত্তি মনে করছেন? ইন্দুমতি আমাদের মন্দিরে কাজ করে, ওর দায় দায়িত্ব সব আমাদের। আমি তো স্পষ্ট এই কথা সকলকে জানিয়েছিলাম। নগেনবাবু, আপনি আপনি দয়া করে একটু এদিকে আসুন। আসলে আসলে কি বলুন তো, এত বড় মন্দিরের দায়িত্ব একা সামলায় দ্বারিকা। তারপরে ব্যবসা পাতির যে অবস্থা, মাথা না ঠিক থাকছে না আর কি। দুয়ারি বাবু, আমি একখান কথা কই। আমার ইন্দু দিদি যে মায়ের ভক্ত, মা ভবতারিণী তারে কোনো বিপদে পড়তে দেবেন না। তুমি কেন এত রাগ করছো? মায়ের মন্দিরে শান্তির জন্য, মঙ্গলের জন্য পুজো হয়। এখানে এমন হানাহানি চলে নাকি গা? ছোট ঠাকুর, এই কথাখানা তুমি ওই উত্তি কারবারি চৌধুরী মশাইকে গিয়ে বলো না। এত স্পর্ধা, এত টেমা গোনার যে উনি ধরাকে সরা জ্ঞান করছেন। রাঘব দাদা, আমি জানতে চাই মেশোবাবু কেন এখনো ওনাকে এটা জানাননি যে ইন্দুমতির সাথে ওনার বিবাহ অসম্ভব। এটা হতে পারে না। রাঘব, 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 কি হয়েছে এখানে? শুনলাম নাকি এখানে কোনো গন্ডগোল হয়েছে। মেশোবাবু, আপনি যখন এখানে চলেই এসেছেন, তখন নিজের মুখে এই চৌধুরী মশাইকে জানিয়ে দিন ওনার সাথে আমরা ইন্দুর বিবাহ দেব না। দ্বারিকা, দ্বারিকা, এখন এসব কথা বলার সময়? সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, লোকজন এক্ষুনি চলে আসবে। তার মধ্যে এখানে কি কাণ্ড হচ্ছে সব? রাঘব, তুমি এক কাজ করো, তুমি দ্বারিকাকে সেরেস্তার ঘরে নিয়ে যাও। হারান ঠাকুর, আপনি দেখবেন সন্ধ্যা আরতি যেন সঠিকভাবে সম্পন্ন হয়। একটা অচেনা অজানা মেয়ের জন্য এখানে এই গন্ডগোল হবে, সেটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। এটা যেন সবার মনে থাকে। দ্বারিকা, দ্বারিকা, আমার কথা শোনো, চলো আমার সাথে। দেখো, ওই মন্দিরের মধ্যে যা হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না। এরপরে মন্দিরে এ নিয়ে কথা শুরু হয়ে যাবে। দ্বারিকা, তুমি একবার ইন্দুর অবস্থাখানা ভেবে দেখেছো? সে যে মরমে মরে যাচ্ছে। কেন রাঘব দাদা, তার লজ্জা পাওয়ার কি হয়েছে? সে তো কোনো দোষ করেনি। বিনা কারণে দিনের পর দিন সব দোষ নিজের ঘাড়ে কেন নেবে মেয়েরা? দোষ তো এই চৌধুরী মশাইয়ের। বয়সের কোনো খেয়াল নেই। কেন তিনি তৃতীয় বিবাহ করবেন? তার লজ্জার লেশ মাত্র নেই। আর লজ্জা পাবে মেয়েরা। রাঘব, তুমি দ্বারিকাকে এখান থেকে নিয়ে যাও। মাসিমণি, আমি কতবার দ্বারিকা,
তুমি যা করেছো সেটা আমরা শুনে নিয়েছি, এবার আমাদের যেটা মনে হবে আমরা সেটাই করব। যাও এখান থেকে। দুয়ারি বাবু, এমন অস্থির হয়েও নে। যাও যাও দুয়ারি বাবু। দারিকা, দারিকা, এসো এসো। আসুন আসুন নগেনবাবু, আপনি আমার সাথে আসুন, আসুন আসুন আসুন। বউরা তোমরা এখান থেকে যাও, আমার ইন্দুর সঙ্গে কিছু কথা আছে। কি হলো, যাও। দারিকা বাবুরা তো কিসের মায়া ইন্দুর ওপর? ওকে সাবধান হতে বলুন। মেয়েরা কিন্তু মোহিনী মায়া জানে, আর এই মেয়ে কিন্তু খুব সহজ মেয়ে নয়। ছি 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 হারান ঠাকুর, এসব কি কথা কইছেন ইন্দু দিদি সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ, ইন্দু দিদি হাক ডাক করে, কপটদারিও করে, মেনে নিল, কিন্তু তাই বলে কেউ কি কোনোদিন কোনো বেচাল কিছু দেখেছে ইন্দু দিদির মধ্যে? না, তা দেখিনি বটে, কিন্তু জানো তো হৃদয় ঠাকুর, মেয়েদের এই এত পার গলা সেটা কিন্তু ভালো না। তার মধ্যে কি তাও তোমরা কি সব আলোচনা করছো তোমরা? এই বেলা বুঝি তোমাদের আরতিতে দেরি হচ্ছে না? চলো চলো দেখিনি, চলো সকলে কালী করে চলো চলো। যত কুকথা, যত কুকথা। দেখো মেয়ে, আমি স্পষ্ট কথা স্পষ্ট করে কইতে ভালোবাসি, তাই তোমাকেও তাই কইছি। সামনে বড় করে কালী পূজা হবে, আর তারপরেই তোমার বিয়ে। তুমি যদি বিয়ে করতে না চাও তাহলে আমি বুঝবো যে তোমার মনে অন্য বাসনা আছে, আর তোমার মতো একখানা মেয়ের জন্য আমি আমার পরিবারের মান কুয়াতে কখনোই দেব না। দারিকার বিয়ে ঠিক হচ্ছে, সে যদি এখন তোমার জন্য সকলের সঙ্গে লড়াই শুরু করে তাহলে 5 জনে 5 কথা কইবে, তাতে মহা বেপত্তি হবে। এই কথাখানা তুমি বুঝতে পারছো না? তাহলে তাহলে আমায় কি করতে হবে গিন্নিমা? তোমাকে বিয়ে করতে হবে, আর এ বিয়ে তুমি কেন করছো সে বিষয়ে তুমি দারিকার সঙ্গে কোনো আলোচনা করতে পারবে না। দেখো, তেজবর হলেও নগেনবাবু কিন্তু খুব গণ্যমান্য মানুষ, ওনার কারবার এখন খুব ভালো চলছে। ওনার বাড়িতে গেলে তুমি রানী হয়ে থাকবে, তোমার দাস দাসী থাকবে। তুমি কখনো ভেবেছিলে এরকম বড় পরিবারে তোমার বিয়ে হবে? হ্যাঁ, ওরম করে আমার দিকে তাকিয়ে অধিকক্ষণে দেখো ইন্দু, তুমি যদি ভেবে থাকো জানবাজারের বাড়ির বউ হয়ে তুমি ও বাড়িতে যাবে, তাহলে সেই ইচ্ছে তোমার কোনোদিনও পূরণ হবে না। অন্তত আমি ওতে দেব না, বুঝতে পেরেছো?
আপনি যখন আশ্বস্ত করছেন তখন আমি বেশ নিশ্চিন্ত বোধ করছি। কি জানেন নাটাবাবু, মা ভবতারিণীকে প্রণাম করবার পর ওই মেয়ের মুখখানি আমি দেখেছিলাম। তাই তো বিবাহের এত তাগিদ অনুভব করছি। তা বেশ তো, আপনিও তো চিন্তা করছেন কেন? দ্বারিকা বড় ছেলে মানুষ, বুঝতে পেরেছেন? ওর মায়ের পুজোটা ভালোই ভালোই মিটে যেতে দিন। হ্যাঁ নগেনবাবু, আপনি দ্বারিকার কথায় কিছু মনে করবেন না। গণেশবাবু, আমার যখন একবার কারোর সাথে শত্রুতা হয় না, আমি তাকে ভুলতে পারি না। কিন্তু এক্ষেত্রে ওটা ভুলে গেলাম, এই এক্ষুনি ভুলে গেলাম। বয়োজ্যেষ্ঠ বলে কথা। কি গো ক্ষীরোদ, বাড়ির দিকে চলো, বিবাহের তো আর বেশি দিন দেরি নেই, যোগাড় যন্ত্র করতে হবে। ওমা, মনোবাঞ্ছাটা পূর্ণ করো মা, আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। বলছি যে ওই নতুন বউকে আজকে খুব একটা দেখলুম না তো, খেলা করছে, খেলে বেড়াচ্ছে। খেলুক খেলুক, মা যদি চায় শুভ দৃষ্টির সময় আমাদের মিলন হবে, তাহলে তাই হবে। চলো ক্ষীরোদ, বাড়ির পথে। গণেশ, হ্যাঁ বাবা। নগেনবাবুকে এগিয়ে দিয়ে এসো। হ্যাঁ নগেনবাবু আসুন। ও মা, মনোবাঞ্ছা পূর্ণ করো মা আমার। আসুন নগেনবাবু। ইন্দু দিদি গেল কোথায়? সারা মন্দির খুঁজে আসলুম, কোথাও তো দেখতে পেলুম না। মেয়েটার মন একেবারে ভালো নেই, অথচ কিসের যে এত গোলমাল হলো এতক্ষণ ধরে কে জানে। মা, মা তুমি এখানে? তুমি এতক্ষণ কোথায় ছিলে শুনি? মা, এই সন্ধেবেলায় তুমি ঘর থেকে বেরোলে যে, আগে তো তুমি এমনটা করনি। তা কি করবো কও, তোমায় কোথাও দেখছি নে, গোল শুনে তেনার ঘর থেকে ছুটতে বেরিয়ে এলে। চলো দেখিনি, ঘরে চলো। মা, তুমি যেই কাজ আগে কখনো করনি, সেই কাজ তুমি আমার জন্য করলে। এই সন্ধেবেলায় তুমি ঘর থেকে বেরিয়ে এলে এই অভাগের জন্যে। এত ভাগ্যি আমার। না না মা, তুমি আমার জন্য এত চিন্তা করোনি। পাগল মেয়ে একটা, এত কিছু ভাবতে হবে না তোমায়, বুঝেছো? চল ঘরে চলো, চলো বলছি। মা, আগামীকাল আমাকে বড় কর্তব্য পালন করতে হবে। শক্তি দে মা, শক্তি দে। জয় মা, জয় মা। ছোট মামা,
ছোট মামা, ও কি গা, আজকের দিনেও এমন করে বসে থাকলে হবে? আজ যে পলোয়ারিনী কালী পুজো, তুমিই তো কইলে সবকিছু আয়োজন করতে। চলো চলো দেখিনি, মন্দিরে চলো চল। না না রে না, আমি আজ মন্দিরে যাব না। হ্যাঁ, আমার যে আজ অন্য পুজো। হৃদয় শোন দেখিনি, তুই না ষোড়শ উপাচারে মাতৃপুজোর ব্যবস্থা করিস। হ্যাঁ, আমার ঘরে। হ্যাঁ, কি কইছো কি ছোট মামা? তোমার ঘরে কেন? অত শত আমি এখনই তোরে কইতে পারবো না রে। শোন, এই পুজোর কথা যেন কেউ না জানে। এই যে আমার গোপন পুজো। ছোট মামা, ছোট মামা, আবার কি পাগলামি শুরু করলে কাউ দেখিনি? হ্যাঁ, এসব কথা কি আর চাপা থাকে? আবার লোকে 10 কথা কইবে, আমি আর পারি না বাপু। তোমার কি দরকার ঘরে পুজো করার? এই শোন, তুই পারবি কিনা ক? হ্যাঁ, তো ছোট মামা তোরে এটুকখানি কাজ দিল, তুই সেটুকু করতে পারবি না? যা, করতে হবে না তোরে, তোর কিচ্ছুটি করতে হবে। ওই দেখো, আমি করে নেবো সব, আমি। ওই দেখো, ও ছোট মামা, ওই দেখো, ওই দেখো। আচ্ছা, তুমি চড়ছো কেন? চড়ছো কেন? আমি কি কইলাম আমি করবো না? তুমি কইলে আমি করিনি, এমন কখনো হয়েছে গা? ওই দেখো, দোহাই তোমার, রাগ করো না। আসলে 10 লোকে 10 কথা কয়, সে আমি সইতে পারিনি, তাই তোমার এসব কথা কই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেবো। কোন ব্যবস্থা করে দেবো? সব ব্যবস্থা করে দেবো। জয় মা, জয় মা। জানতাম আমি ঠিক করবি। ওরে হৃদয় শোন দেখিনি, সবকিছু কিন্তু সময়ের মধ্যে করিস। হ্যাঁ, বেশি দেরি করিস না কিন্তু। আর শোন, তারেও আসতে কইবি ঠিক রাত 9টায়। হ্যাঁ, কে? ছোট মামি? ছোট মামি থাকবে পুজোয়? ওরে, তারে ছাড়া যে এ পুজোই হবে না। ওই দেখো, দেখ, থাকবে, তারে তো থাকতেই হবে। ও শোন দেখিনি, তুই তোর ছোট মামিরে না একখানা ভালো শাড়ি দিস। হ্যাঁ, নতুন শাড়ি, কেমন? ভান্ডার থেকে নিয়ে নিস। আমি দুয়ারি বাবুরে কয়ে দেবো। ওদিকে সব কিছু কিন্তু জোগাড় করে রাখি সময়ের মধ্যে। হ্যাঁ, সব কিছু করে রাখিস। জয় মা, জয় মা। দেখো, বোঝো কান্ডি, কোনো কথারই কোনো অর্থ বোঝা গেল না। পুজো তো নয়, ষোড়শ উপাচারের পুজো, তাই আবার ছোট মামির নতুন শাড়ি। ছোট মামা তো বোঝেনি, সেজুবাবু আর নেই, রসদদার যারা তারাই নেই, নতুন শাড়ি কইতে যাও তেলে বেগুনে জ্বলে যাবে। যত জ্বালাই হিদের, কি করি এখন? বদন ঠাকুর মশাই, মায়ের জন্য যে দুখানা বেনারসি শাড়ি রাখা ছিল, তার মধ্যে আপনি কোনটা নিলেন? হয়, শুরু হয়ে গেল। এই যে দেখো 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 দেখো, হয়েছে হয়েছে হয়েছে, তাতে চটলে কি চলে বদন ঠাকুর মশাই? গত মাসের অমাবস্যার দিনে মায়ের নতুন শাড়িখানা মায়ের সিন্ধুকেই পড়েছিল, একই রকম দেখতে পুরনো শাড়িখানা এসেছিল, তার জন্য কি একবার খোঁজ খবর নিতে নেই? হ্যাঁ, সে তো বাদন ঠাকুর, কথা বাড়াবেন না। দাড়িকা বাবু এসছেন, দেখুন। বদন ঠাকুর মশাই, মায়ের শাড়ি বলে কথা, তাই নেই? চলুন বদন ঠাকুর, আসুন।
সব কিছু ঠিক মতন এসেছে তো? সব সামগ্রী মিলিয়ে নেওয়া হয়েছে? পুজোর ব্যবস্থায় যেন কোনো ত্রুটি না থাকে সেটা দেখো। থাকবে না, আমি সবটা দেখে নেব, আপনাকে নিয়ে ভাবতে হবে না। গতকাল ওই নগেনবাবু যা যা বললেন সেসব নিয়ে কিছু মনে করো না, সেসব কথা ভুলে যেও, বুঝলে? ইন্দু, তোমাকে ওরকম একটা ঘরে যেতে হবে না। তুমি এই মন্দিরে যেমন কাজ করছো, যেভাবে আছো তেমনই থাকবে। মা তীর্থযাত্রা থেকে ফিরুক, আমি মাকে সবটা জানাবো। মা নিশ্চয়ই তোমার জন্য একখানা পাকাপোক্ত ব্যবস্থা করবেন। দেখুন দুয়ারি বাবু, একই গিন্নিমার এত কাজ, তার উপর আমাকে নিয়ে তেনাকে ব্যতিব্যস্ত করা একদম উচিত নয়। এই ইন্দু নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারবে।